হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। দেখুন, এখন যাচ্ছি অফিসে। আর আমি আগে থেকেই বললাম বারবার, দেখুন আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা দেখুন, কি সুন্দর সবুজে সবুজে ভরা গাছপালা দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই মোটামুটি এইভাবেই আমি অফিসে যাই, এই রাস্তা ধরে। আর এই দেখুন, মানে রাস্তা, এই যে ঢালাইটা হচ্ছে প্রায় বছরখানেক হলো। আমরা এখানে বাস করছি প্রায় 19 বছর। তার মধ্যে এই রাস্তা ঢালাইটা হচ্ছে বছরখানেক। তার মধ্যেই দেখুন, কলের পাইপ করবে বলে মানে একেবারে রাস্তার সাইড থেকে কেটে রেখেছে প্রায় 3 মাস। তো আমার একটা জিনিস মনে হয় যে যদি রাস্তার কাজ করতেই হয়, তাহলে কি আগে পাইপের কাজটা করা যেত না? আগে পাইপের কাজটা করে যদি রাস্তার কাজ করা হতো, তাহলে হয়তো। এই দেখুন বন্ধুরা, অবস্থাটা একবার দেখুন। এই দেখুন কত বড় একটা সাপ, দেখেছেন? এই দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখতে পাচ্ছেন? এই দেখেন, এই দেখেন কীভাবে ফনা উঁচিয়ে আছে। বাবা, মানে রাস্তায় বেরোতে গেলে কিন্তু খুব টেনশনে বেরোতে হবে। সকালবেলায় মানে একদম সাপের দর্শন। যাই হোক বন্ধুরা, বুঝতেই পারছেন আমার এখানে দাঁড়ালে চলবে না, আমাকে বেরোতে হবে, কারণ অফিস টাইম। এই দেখুন, এই গাছগুলো থেকে না ভোরবেলা হলে কিন্তু সমস্ত ফুল চুরি হয়। এবং দেখতে পাচ্ছেন কত ফুল গাছের তলায় পড়ে গেছে। এই ফুল গাছ নিয়ে একটা ঘটনা বলি তাহলে আপনাদেরকে। অনেক দিন আগে, প্রায় বছর 3-4 আগে, আমি সকালে করে উঠে হাঁটতে যেতাম। তো সেই সময় কি ছিল, এরকমই একটা গলির মোড়ে এবং একটা বড়ো ফুল গাছ, যার নিচে প্রচুর টগর ফুল পড়ে থাকতো। যে টগর ফুলগুলো মানে কোনো কাজে লাগবে না। তো আমি যেহেতু ভোরে করে হাঁটতাম, আমি একটা দুটো, মানে ধরুন মনে করুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এত অসংখ্য ফুল হয়ে আছে, এখান থেকে হয়তো দুটো, বা অন্য একটা গাছ থেকে হয়তো একটা, এরকম করে ফুল তখন নিতাম। এবার সত্যি কথা বলতে, আমি অত ঠাকুর দেবতার যে খুব ভালোবাসি, ফুল না হলে আমার পুজোই হবে না, ব্যাপারটা ততটা ছিল না। কিন্তু ওই বেরিয়েছি, সবাই নিচ্ছে তো ঠিক আছে, না একটা দুটো আমিও নিলাম। আর যেহেতু আমি 1.5-2 ঘন্টা হাঁটতাম, কিন্তু প্রচুর ফুল পেতাম। তো তার জন্য এত গালিগালাজ আমাকে একবার শুনতে হয়েছিল, মানে মনে হয় চোর, বাঁদর, এইরকম সব। আর এবং এই কাকুটি আগে বেলায় আসতো, কিন্তু যেহেতু এখন মর্নিং স্কুল হয়ে গেছে, সেই কারণে কিন্তু এনে সকাল সকাল আসে। এটা আমার প্রতিদিনকার অফিস যাতায়াতের রাস্তা, তার সাথে শেয়ার করছি। এই রাস্তা বরাবর আমাকে যেতে হবে। দেখুন, ময়লার গাড়ি চলে এসছে। এই হলো আমার বাড়ি থেকে অফিস যাতায়াতের রাস্তা। মানে দেখুন কত সুন্দর একটা সবুজে ঘেরা। কত জায়গায় আছে যে এক ফোঁটা বিয়ে থাকে না, গাছপালা থাকে না। এই দেখেন মাধবীলতা গাছটা দেখুন, সুন্দর লাগছে। দেখুন, আমার পক্ষে না, সত্যি কথা বলতে গেলে ব্লগ ভিডিও বানানো, এডিটিং করে সেগুলোকে ভয়েস দিয়ে ছাড়া এতটা না সময় পেয়ে ওঠে না, যার জন্য সেইভাবে কখনো করা হয়ে ওঠে না। তো এই যে এখন যেটা দেখতেই পাচ্ছেন, এই অপশানটা আমার ভীষণই সুবিধা হয়েছে এবং ভীষণই ভালো আমার কাজে লাগছে। এই আমার দিদি আসছে। এই লক্ষ্মীদি, মন খারাপ কেন? মন খারাপ কেন? কি চিন্তা করতে করতে এত যাচ্ছ? আমি বলি আমার লক্ষ্মীদের মন খারাপ কেন? কাজ করতে পারবো না, কি হবে সেই চিন্তা করি। এখন চিন্তা করছি, আগে চিন্তা করিনি।
তার মানে এবার কি করতে হবে, এবার টাকা পয়সা কিন্তু কাউকে দিলে হবে না, আর কাউকে দেবে না, তোমার ব্যাংকে ফেলবে। কালকে ছেলেকে ফোন করেছে আমাকে, আমি বললাম তোরা ঘর বাড়ি সব করে নিলি, আমার চিন্তা করলি না, আমার জন্য একটা ঘর করলি না। বলে ভাগে ভাগে কি ঘর করতে হবে, তুমি বারান্দা থাকো। আমি কেন বারান্দায় থাকবো, তোরা তোর ছেলের জন্য ঘর করলি, তোদের ঘর করলি, আমার টাকা পয়সাগুলো দুজনে মিলে নিয়ে আমাকে এখন পথে বসিয়ে দিলি। আমি আর মার জন্য বারান্দা, কাজ করতে পারবো না, এখন আমি কি করব সেই চিন্তা তো করিসনি। মায়েরা জন্ম দেয় বড় করে কি লাস্টে এই করার জন্যে? আমার কি এখন কাজ করার বয়স? আমি এখন কাজ করতে লাগতো? তোরা দুজনে দেখলে। রুম্পা নিয়ে গেল, রুম্পাও আমার সঙ্গে এরকম করলো। এইসব বলছি, তখন বলছে মায়েরা জন্ম দিলেই কি মাদের দেখতে হয়? আমি তোর দেখতে হয় না, সেই কথাগুলো না। মানে ছেলে বলছে যে মারা জন্ম দিলে কি দেখতে হয়? আসলে না, কি বলতো, তোরা তো মাটি ফুঁড়ে হয়েছিস, তোমরা একটু আগেকার সময় বিশ্বাস করো আমি কি খাটতাম তুমি জানো না। আমি এই পেশেন্টের কাজ এই বাড়ি দিনে ও বাড়ি রাতে, বাঘাযতীন থাকতে ওরা পড়াশোনা যখন করতো, আমি পড়াশোনা জানি না দেখে আমার জিদ ছিল যে ওদের আমি পড়াবো। রুম্পা মাধ্যমিক পাস করলো, এ হাই সেকেন্ডারি পাস করলো, আর তোর বাবা মরেছে আজ 25 বছর হলো, আমার কত কম বয়স। আমি গরুর মতন খেটেছি শুধু তোদের জন্য। না এটা মুশকিল, কি বলো, ঝাঁপিয়ে পড়েছি যে তোর বাবা নেই আর তোদের যাতে না অসুবিধা হয়, এইসব মাথার মধ্যে না ঘোরে গো দিদি আমার। এইসব ভাবছো? হ্যাঁ, সবসময় ভাবি আমি যে কি করলাম কাজে। তোমরা তো কিছু নিজের জন্য রাখুনি, ছেলে মেয়ের জন্য করতে হবে, কিন্তু না সে যুগটা চলে গেছে, এখন ছেলে মেয়ের জন্য করতে হয়, কিন্তু নিজের জন্য কিছু রাখতে হয়। এখন আর 10 পয়সা দেবে না। আমি যদি আর দিলে তুমি খাবে কি করে? যদি 5টা বছর কাজ করতে পারি, রেখে দাও, তুমি আর দিও না, কারণ আজকে সবার জন্য ঘর হচ্ছে, মার জন্য বারান্দা। এই বাড়িটায় একটা মাসি থাকে দিন রাত্রি, কোন সেন্টার থেকে এসেছিল, আচ্ছা ডাইরেক্ট করে নিয়েছে। আচ্ছা, দুদিন আমার সঙ্গে খুব লেগেছিল, আমি বলেছি আমার সঙ্গে লাগলে আমি সেন্টারে জানিয়ে দেবো, দাদাকে জানাবো, দাদা খুব ভালো। কিন্তু দাদা বলেছে না মাসি, তুমি মিলেমিশে মন দিয়ে কাজ করো, আমার তো লোক ছাড়া চলবে না। আমি বলছি হ্যাঁ দাদা, আমিও তো কাজ করবো অন্য জায়গায় হলেও, তা আমি তো কাজ করার জন্য এসেছি, আমি ঝগড়া করতে আসিনি। একদম একদম, আমি ঝগড়া করতে আসিনি, আমি কাজ করতে এসেছি পয়সার জন্য। বলার পরে 2 দিন পরে দমন হয়েছে। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, ঠিক আছে, ওইভাবেই চলবে, সেটা সমস্যা নেই। দাদা বলছে তুমি করবে তো না, 10 দিন করে ছেড়ে দেবে, অন্য সেন্টার থেকে লোক নিয়েছে, সব চলে গেছে। আমি বলেছি ওরকম করলে কে থাকবে, কিন্তু আমি কিন্তু যাচ্ছি না দাদা, আমি কিন্তু থাকবো। দাদা বলে না না একদম না, তুমি থাকো। আর বুড়ি খুব প্রশংসা করছে ছেলেকে, বলছে না খুব ভালো কাজ করছে।